নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব, রাশিটি বৃষ অর্থাৎ টরাস। বৃষ রাশি ধৈর্যশীল, স্থির রাশি। এরা সর্বদাই চেষ্টা করে জীবনচক্রে স্থিরতা। পরিশ্রমী প্রচুর পরিমাণে মেন্টালিটি এদের মধ্যে আপনি পাবেন। মানে এমন কোনো বৃষ রাশি পাবেন না যে পরিশ্রমী নয়। মানে কোথাও যেন গিয়ে পরিশ্রম এবং বৃষ রাশিকে সমার্থক হিসেবে আমরা আলোচনা করতে পারি। তবে মাথায় রাখতে হবে বৃষ রাশির চিন্তা ভাবনায় অনেক স্পেশাল। এরা ভালো ভাবতে পছন্দ করে, পরিবার কেন্দ্রিকতাও থাকে, পরিবারকে সাপোর্ট করে। অর্থের প্রতি এদের একটা আলাদাই আহ, আসক্তি ঠিক বলবো না, তবে হ্যাঁ, অর্থ সঞ্চয়ে এরা অনেক সময় পটুতা অর্জন করে, যদিও সব ক্ষেত্রে ডেফিনেটলি নয়। একটা কথা মাথায় রাখতে হবে, আগামী 2রা আগস্ট 2026 মঙ্গল গ্রহ আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করছে এবং দ্বাদশপতি দ্বিতীয় থাকা শুভ। দ্বিতীয় পতির দ্বাদশে থাকা থেকে দ্বাদশপতির দ্বিতীয় থাকা অত্যন্ত শুভ ফলকে রিপ্রেজেন্ট করে। তাই আপনার জীবনচক্রেও দ্বাদশপতির দ্বিতীয় থাকা এটি নিঃসন্দেহে একটি পজিটিভ ফলাফলকে রিপ্রেজেন্ট করবে, নিঃসন্দেহে একটি ডেভেলপমেন্ট ফলাফলকে রিপ্রেজেন্ট করবে। দেখুন, এই সঞ্চারে যদিও আমি সবার প্রথমে এর জেনারেল কিছু ফলাফল, যেটা আমাদের এক্সপেক্টেড থাকে যে একটু ভালো ফলাফল, সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, এই যে মঙ্গল গ্রহ, সে তো মিথুন রাশিতে শুধুমাত্র একটি নক্ষত্রে থাকবে না, তার বারংবার নক্ষত্রের পরিবর্তন হবে, সেটা নিয়ে আলোচনা করব। এবং সবার শেষে আমি আলোচনা করার চেষ্টা করব এই পার্টিকুলার প্ল্যানেটের যে মিথুন রাশিতে অবস্থান, তার নেগেটিভিটি কি কি আসতে পারে। চলুন আজকে একটু ডিটেলসে আমরা আলোচনা করি বা চর্চা করার চেষ্টা করি। সবার প্রথমে বলবো, এই সঞ্চারের প্রভাবে আপনার আর্থিক স্থিতি অনেকটাই ডেভেলপ করতে চলেছে। যাদের আর্থিক ক্ষেত্রে জটিলতা আছে, আর্থিক ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে, তাদের আর্থিক স্থিতি কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারে। সেরকম একটা সম্ভাবনা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করা যায়। তাহলে অর্থনৈতিক বিষয় নিয়ে, আর্থিক বিষয় নিয়ে আপনার খুব একটা সমস্যা হবে বলে আমার মোটেই মনে হয় না। নাম্বার 2, এটা আপনাদের ক্ষেত্রে বলে দিই, যারা ফরেনে কাজ করেন, হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, ফরেনের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফরেন ক্লায়েন্টসদের নিয়ে আপনি বিজনেস করেন, তাদের ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির জায়গা পাওয়া যাবে। অর্থাৎ যারা এরকম কোনো বিজনেসের সাথে কানেক্টেড আছেন, এরকম কোনো ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আমি মনে করি ব্যবসায় লাভ বাড়বে আপনাদের। অনেকেই তো ব্যবসা করেন আপনাদের, যদিও সবার ব্যবসা সবসময় সেম চলে না। তবে আমি আপনাদের বলে দিই, আপনাদের ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা লক্ষ্য করলাম। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের এক্সপেকটেশন রাখতে পারি। ব্যবসা ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। সো ব্যবসা নিয়ে আপনাদের যে খুব চিন্তা করতে হবে, সেটা আমার মোটেই মনে হলো না। ব্যবসা নিয়ে একটা ডেভেলপমেন্ট বা পজিটিভিটির এক্সপেকটেশন আমরা নিঃসন্দেহে রাখতে পারি। যারা বিদেশে যেতে চাইছেন, দূরে যেতে চাইছেন অর্থের জন্য, মানে কর্ম সংক্রান্ত বিষয়, তাদের শ্রীবৃদ্ধির সম্ভাবনা প্রবল। আপনার কথার দৃঢ়তা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাচ্ছি। দেখুন, কথা তো আমাদের সকলকেই বলতে হয়, তবে এই সময়ে বৃষরাশির জাতক জাতিকাদের কথাবার্তার মধ্যে দৃঢ়তা কিন্তু অনেকটা বাড়বে, অনেকটা স্পষ্টবাদিতা আপনাদের অনেকের মধ্যে আমরা দেখতে পারবো। আগে যেভাবে আপনি স্পষ্ট কথা বলতেন, তার থেকে আরো বেশি স্পষ্ট কথা বলার টেন্ডেন্সি আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, দায়িত্বশীল আপনি আগেও ছিলেন, এখনো আপনি দায়িত্বশীল। তাই তো পরিবারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে এবং একই সাথে খরচও বাড়বে। পরিবারের প্রতি যখন আপনার দায়িত্ব বা রেসপন্সিবিলিটি বৃদ্ধি হতে চলেছে, একই সাথে আপনার খরচ সেটাও কিন্তু বাড়তে চলেছে। পরিবারের কোনো সদস্যের জন্য বিশেষ খরচ করতে হতে পারে, পরিবারের কোনো সদস্যের জন্য বিশেষ ইনভেস্টমেন্ট আপনার করতে হতে পারে। তাহলে পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব, কর্তব্য এবং এক্সপেন্স, তিনটেই আপনার বাড়বে। তবে বৃষ রাশির যেটা খুব ভালো, এই সময় কিছু ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
যে সিদ্ধান্তগুলো হয়তো আপনার 1 বছর আগে নেওয়া উচিত ছিল, 2 বছর আগে নেওয়া উচিত ছিল, কোনো কারণবশত আপনি নেননি, আমি আপনাকে জানাতে চাইবো এই ধরনের কিছু ভালো সিদ্ধান্ত নেওয়ার এই ধরনের কিছু ভালো সিদ্ধান্ত আপনি কিন্তু পেতে চলেছেন। তাহলে এটা মাথায় রাখতে হবে। ভালো কিছু সিদ্ধান্ত প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবনচক্রে আমরা লক্ষ্য করতে পারছি, বা প্র্যাকটিক্যালি ভালো কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। আরও একটা কথা আপনাদের না বললেই নয়, যে সমস্ত জাতক বা জাতিকারা একটু সঞ্চয় করতে চাইছেন, একটু সেভিংস করতে চাইছেন, একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছেন যে না এবার কিছু সেভিংস করব, আমি আপনাদের বলে দিই সেভিংসের মাত্রাটা আপনাদের বৃষ রাশির বাড়বেই। দেখুন, প্রথমত এই সঞ্চারে মঙ্গল থাকবেন মৃগশিরা নক্ষত্রে 2রা আগস্ট থেকে 12ই আগস্ট। এই সময়ে আপনার দ্বাদশপতি, আপনার সপ্তমপতি এবং দ্বিতীয় অবস্থিত গ্রহ মঙ্গল 2, 7, 12কে কানেক্ট করবে। আমি বলে দিই এই সময়ে বৈদেশিক কোনো সোর্স থেকে আপনার ইনকাম বাড়তে পারে। বৈদেশিক কোনো কানেকশনের কারণে আপনার প্রফেশনাল জায়গাটা আরও ডেভেলপড হতে পারে। একটা ফরেন কানেকশন পাবেন যেটা আপনাকে এনরিচ করবে। নাম্বার 2, যে সমস্ত জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটাই সব থেকে জটিলতার, ফাইন্যান্স ঠিক থাকে না, কোনো একটা টাকা বকেয়া হয়ে পড়ে আছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে সেই টাকাটা আসুক, কিন্তু সেই টাকাটা আসছে না, আমি আপনাকে জানাতে চাই যে আপনার বকেয়া অর্থ এবার কিন্তু পাওয়া শুরু হয়ে যাবে। বকেয়া টাকা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যাদের টাকা পয়সা আটকে আছে, সেটা যে কোনো ফান্ডে হতে পারে, যে কোনো সোর্সে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। যাদের টাকা পয়সার একটু অভাব চলছে, বা কোথাও যেন গিয়ে আপনি জানেন আপনার টাকা আছে, আপনার অর্থ আছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছেন না। এই যে কাজে লাগাতে পারছেন না, এই জায়গাটাকে না কাজে লাগাতে পারবেন, এই সিওরিটিটা রাখুন। আমি বলে দিই তারপরে মঙ্গল কিন্তু প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে। আদ্রা কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। আদ্রা নক্ষত্রে যখন মঙ্গল গ্রহ অবস্থান করবেন, তখন আপনার নবম, দশম, একাদশও কানেক্টেড হয়ে যাবে। কেন? কারণ দশমে রবি শনিকে রিপ্রেজেন্ট করে, শনি নবমপতি, দশমপতি, একাদশে আছেন। তাহলে এই সঞ্চারে আপনার দ্বিতীয়, সপ্তম, নবম, দশম, একাদশ, দ্বাদশ কানেক্টেড। এই ট্রানজিট মোস্টলি ইম্পর্টেন্ট 12ই আগস্ট থেকে 2রা সেপ্টেম্বরের সময়কাল। এই সময় আপনার বড় অঙ্কের কোনো আর্থিক লাভ হতে পারে, হিউজ অ্যামাউন্ট একটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, প্রফেশনাল হাইকের সম্ভাবনাটা বাড়বে, প্রফেশনাল গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কর্মজীবন নিয়ে খুব বেশি নেগেটিভিটি এই সময়ে থাকবে না। প্রফেশনাল এনরিচ হওয়া, প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়া, এটা দেখা যাবে এই সময়। প্রফেশনালি সাউন্ড হওয়ার মতো কম্বিনেশন রয়েছে। তবে এই সমসাময়িক সময়ে রিসার্চে বা গবেষণামূলক কোনো বিষয়ে ডেভেলপমেন্ট 100% বাড়বে। সামাজিক বা নেটওয়ার্কিং যে জগৎটা রয়েছে, সামাজিক মাধ্যম যেটা রয়েছে, তাতেও আপনার বিশেষ সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলবো রাহুর নক্ষত্রে মঙ্গল, হ্যাঁ রাহু মঙ্গলের যদিও যে স্বভাবগত বৈশিষ্ট্য সেটি হয়তো সম্পূর্ণরূপে এক নয়, কিন্তু রাহু মঙ্গলের এই যে সঞ্চার, রাহুর নক্ষত্রে মঙ্গল, এখানে কিন্তু আপনি কিছুটা পজিটিভিটি পাবেন, বিশেষ করে রিসার্চে, বিশেষ করে বৈদেশিক কিছু অর্থ উপার্জনে, এবং একই সাথে আমি বলবো আপনার আয় বাড়বে। তবে তারপরে যাবে পুনর্বসু নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান 3টি জায়গাকে ডেভেলপড করবে। নাম্বার 1, আপনার কোনো সম্পত্তি যেটা বিক্রি হচ্ছে না, সেটা বিক্রির দিকে দেখবেন অনেকটা ধাবিত হচ্ছেন। নাম্বার 2, হঠাৎ করে যে কাজটি আপনার 2 বছর, 1 বছর, 5 বছর ধরে আটকে পড়ে আছে, হ্যাঁ প্রপার্টি রিলেটেড, সম্পদ রিলেটেড, সেই জায়গাটাও দেখবেন অনেকটাই পজিটিভ দিকে গেল। এবং একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, পুনর্বসুতে মঙ্গল আপনাকে একটা নতুন জীবন পর্যন্ত দিতে পারে। পরিবারের কোনো সদস্যের সহযোগিতায়, কোনো সিনিয়র মানুষের সহযোগিতায় আপনার হয়তো কোনো একটা বিষয় খুব নেগেটিভ দিকে যাচ্ছিল, সেটা পজিটিভ দিকে যাবে। তবে এই সঞ্চারে আমি 3টা অ্যাডভাইস দেব। বাণীর ঘরে মঙ্গল, কথাবার্তা নিয়ন্ত্রণে রাখবেন, অযথা উগ্রতা,
হট টেম্পার্ড হওয়া, শর্ট টেম্পার্ড হওয়া, এগুলো একটু বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ বাণীর ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। দ্বিতীয়ত যেটা অবশ্যই করবেন, আবেগীয় সিদ্ধান্তগুলোকে অ্যাভয়েড করবেন। হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলেন, ডিসিশন নিলেন, এটা মোটেই করা যাবে না। এটা আপনার জন্য নেগেটিভ হতে পারে। আর মুখমণ্ডলের একটু যত্ন নেবেন। সেটা স্কিন হতে পারে, সেটা টিথ হতে পারে, সেটি গলার ভিতরের কোনো অংশ হতে পারে। কারণ এই সময়ে কোনো না কোনো কারণে আপনাকে একটু মুখমণ্ডলের যত্ন নিতে হবে। গলারও যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। টিপস বলতে একটাই টিপস দেব, বৃষ রাশিকে, যেটা আমি বারবার বলি। হয়তো কোজাগরী লক্ষ্মী পূজার দিন আপনি পূজা করেন বা মাঝে মধ্যেই করেন, কিন্তু নিয়মিত মা লক্ষ্মীর পুজো করুন, আপনার জন্য মঙ্গল হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।